গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএম ওয়ার্ল্ডের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ আমি কিন্তু সকাল সকাল একেবারে রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে সকাল 6টা বাজে, আমি পুরোপুরি রেডি। আমরা বেরোবো। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা সবসময় আমার সাথে থাকবে। কালকে রাত্রে ঠিকমতো ঘুম হয়নি। কোথাও যাওয়ার কথা থাকলে অনেকেরই হয় না ঘুম, তো আমারও সেটাই হয়েছে। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেছি। আর এই দেখো আমাদের লাগেজও একদম রেডি বেরোবার জন্য। তো এইসব লাগেজপত্র নিয়ে আমরা একটা বিশেষ জায়গায় যেতে চলেছি, তোমাদেরও খুব ভালো লাগবে। এখন লাগেজগুলোকে কিন্তু গাড়িতে তুলে নেওয়া হয়ে গেল। এরপরে আমরা রওনা দেব। এগিয়ে চলেছি। আমাদের গাড়ির কিন্তু খুব খিদে পেয়েছে, মানে একটু পেট্রোল ওকে খাইয়ে নিতে হলো, আর না হলে আবার চলতে পারবে না। আমরা মিস্টার আর মিসেস এগিয়ে চলেছি। অ্যাকচুয়ালি বলেই দিই, আমরা যাচ্ছি মহারাষ্ট্র। ওখানে আমার মিস্টারের কিছু কাজ পড়ে গেছে, যেতে হবে। তো সেই সাথে আমিও যাচ্ছি। আমি আর কেন একা পড়ে থাকি, সাথে বেরিয়ে পড়েছি। একটু বেরুও হয়ে যাবে, একটু আউটিংও হয়ে যাবে। কথা বলতে বলতে আমরা কিন্তু এয়ারপোর্টে পৌঁছে গেছি। আকাশটা একদম পরিষ্কার, দেখতেই পাচ্ছ তোমরা, একদম নীল হয়ে আছে আকাশ। এরপরে আমরা নিয়ে নিলাম এন্ট্রি টিকিট একটা নিয়ে নিলাম, আর এগিয়ে চলেছি এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে এন্ট্রির জন্য আমার হাজব্যান্ড আগেই ডিজি যাত্রা ইনস্টল করে রেখেছে। এতে কি সুবিধা হয়, খুব তাড়াতাড়ি কিন্তু এন্ট্রিটা হয়ে যায়। মানে অত টিকিট দেখানো বা তার সেগুলো চেক করা এই সবগুলো করতে হয় না, খুব তাড়াতাড়ি তোমরা এন্ট্রি করে ফেলবে। তো আমি সেই জন্য সাজেস্ট করছি তোমাদের, যাদের ডিজি যাত্রা অ্যাপ ইনস্টল করা আছে খুব ভালো, আর যাদের নেই তারা অবশ্যই কিন্তু এই অ্যাপটা ইনস্টল করে রেখো। আর দেখবে কত তাড়াতাড়ি কত সুবিধা তোমরা এন্ট্রি করে নিতে পারবে, কোনো রকম এক্সট্রা ঝামেলা ছাড়াই। এইভাবে শুধু স্ক্যান করতে হয় আর তোমার ফেসটাকে দেখাতে হয়। আমরা কিন্তু এন্ট্রি করে গেছি এয়ারপোর্টের মধ্যে, এগিয়ে চলেছি। আমাদের গেট পড়েছে 22। তো 22 গেটটা যেখানে আছে সেই দিকে এগিয়ে চলেছি। সেখানে গিয়ে একটু বসবো। আমরা যেহেতু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, সকালবেলা ঘর থেকে খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তাড়াতাড়ি পৌঁছেও গেছি। এতক্ষণ আমাদের ওয়েট করতে হবে, কেন কি আমাদের ফ্লাইট 11টা 40-এ, আর এখন বাজে সকাল 9টা। তো এই 2.5 ঘন্টা মতো আমাদের ওয়েট করতে হবে। ওর জন্য একটা মোটামুটি ভালো জায়গা খুঁজে বসলাম, যাতে আমরা বাইরেটাও দেখতে পারি আর আমাদের টাইমটাও ভালো কেটে যায়। খুব একটা ভিড় ছিল না, যেহেতু সকালবেলা, বেশ হালকা, মানে ক্রাউড হালকাই ছিল। টুর কাছে গিয়ে দেখলাম যে ওই জায়গাটা খুব একটা পছন্দ হলো না বসার জন্য, যেহেতু 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে বসে থাকতে হবে। আমরা তাই আরেকটু এগিয়ে 24-এর দিকে এগিয়ে গেলাম। 24-এ দেখতেই পাচ্ছ বেশ বড় বড় গ্লাস উইন্ডো রয়েছে, সেখানে গিয়ে বসলাম। বাইরেটা খুব সুন্দর দেখা যায়, দেখো কত কিছু দেখা যাচ্ছে।
এই যে বাসগুলো যাচ্ছে, তোমরা তো সবাই জানো এই বাসে করে কিন্তু আমাদের প্লেনে পৌঁছে দেওয়া হয়। এখানে যারা ছিল তারা মোটামুটি সবাই পিক নিচ্ছে, ভিডিও করছে। আমরাও বসে বসে কিছু পিক নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু যেহেতু গ্লাস উইন্ডো, ভালো রকম রোদ আসছে, তো আমরা সেখানে ওই জন্য বেশিক্ষণ বসতে পারলাম না, উঠে আবার একটু ভিতরের দিকে চলে এলাম। আমরা একটু ভিতরের দিকে এসে আবার একটু বসলাম। একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো আমার হাজব্যান্ড বলছিল যে আমি এত বছর ধরে ফ্লাইটে যাতায়াত করছি, প্রায় 12-13 বছর হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত কোনো সেলিব্রিটির সাথে আমার কিন্তু এখনও দেখা হয়নি। আমার ব্যাড লাক বলতে পারো, কারণ একবার না একবার হওয়া উচিত ছিল, কিন্তু আমি একবারও দেখতে পাইনি, একবারও কোনো সেলিব্রিটির দেখা পাইনি। আমার হাজব্যান্ড কিন্তু বেশ কয়েকজন সেলিব্রিটির সাথে তার দেখা হয়েছে, তার সঙ্গে সেলফিও নিয়েছে, কিন্তু আমার ওই যে ব্যাড লাক, এখনও পর্যন্ত হয়নি। জানি না কবে কারোর সঙ্গে একটু দেখা হবে, আমিও একটু সেলফি নিতে পারবো। দেখো, কথা বলতে বলতে একটা প্লেন কিন্তু টেক অফ করলো, খুব সুন্দর লাগছে দেখতে। আরও একটা ইন্ডিগো ফ্লাইট চলেছে। এরপরে মোটামুটি 2 ঘন্টা কাটিয়ে ফেলেছি আমরা। এবার কিন্তু 22তে বোর্ডিং শুরু হবে, তাই আমি যেহেতু 24-এ ছিলাম, 22তে আবার চলে এলাম, কারণ 24-এ থাকলে 22তে কী বলছে সবসময় খেয়াল করতে পারবো না, তাই এলাম। এসে এবার আমাদের লাইন দিতে হবে, লাইনে দাঁড়াতে হবে, বেশ লম্বা একটা লাইন পড়েছে। দেখো, সবাই লাইনে দাঁড়িয়ে পড়ছে, আমিও তাই লাইনে দাঁড়াবো বলে প্রিপারেশন নিলাম এবং এগিয়ে চললাম। দেখো, লাইনে দাঁড়িয়েছি। এখানেও কিন্তু কোনো রকম সমস্যা আমাকে পোয়াতে হয়নি, কেন কি আমাদের ডিজি যাত্রা অ্যাপটা ছিল, ওই একইভাবে স্ক্যান করে আমরা ঢুকে গেছি। আমি দেখলাম ডিজি যাত্রা অ্যাপটা সম্বন্ধে এখনও কেউ তেমন বিশেষভাবে জানে না, কারণ আমাদের নিয়ে দুজনই এই অ্যাপটাকে ইউজ করেছি আমরা, মানে আরেকটা ফ্যামিলিও ছিল যারা এটাকে ইউজ করেছে, আর আমরা বাকি সবাই দেখলাম টিকিটই ইউজ করছে, বোর্ডিং পাস নিয়েছে। তো আমরা এগিয়ে চলেছি, সমস্ত কিছু চেকিং হয়ে গেছে, আমরা এগিয়ে চলেছি। আমি খুব খুশি হই যদি এইভাবে আমাদের মানে ভিতর থেকে যেতে দেয়। অনেক সময় কী হয়, বাসে তুলে দেয়, আমার বাসে উঠতে হয়, বাস থেকে গিয়ে নামতে হয়, সেখানে গিয়ে তারপরে আবার বাস থেকে নেমে ফ্লাইটে উঠতে হয় সিঁড়ি বেয়ে। তার থেকে এটা আমার জন্য খুব ভালো লাগে, মানে আমি এটা খুব পছন্দ করি। ভিতর দিয়ে ওরা একটা লাগিয়ে দেয়, তো সেইটা দিয়ে ভিতর দিয়ে এইভাবে যেতে হয়। দেখো, আকাশটা খুব পরিষ্কার, একটু বৃষ্টি নেই, মেঘলা নেই, আমার খুব ভালো লাগছে। আমি ভাবছিলাম যদি বৃষ্টি হয়, মেঘলা থাকে, যাওয়ার সময় সত্যি একটা টেনশন থেকে যায়। ফ্লাইটে উঠেও পড়েছি, আর এবারে খুব মজা এই নিয়ে সেকেন্ড টাইম আমার সাথে হলো, আমরা এত সামনে সিট পেয়েছি, মানে আমার আগে একটা সিট রয়েছে, একটা রো রয়েছে, তারপরে রোডটাতেই আমরা সেকেন্ড রোতেই আমরা বসেছি।
এই নিয়ে দুবার হলো, এর আগে একবার হয়েছে আর এই একবার আমরা সেকেন্ড রোতে বা ফার্স্ট রোতে, আগের বারে ফার্স্ট রোতে পেয়েছিলাম, এবারে সেকেন্ড রোতে পেলাম একদম সামনে। সবাই বসে পড়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট টেক অফ করবে। দেখো ফ্লাইট চলতেও শুরু করেছে, আমরা এগিয়ে চলেছি। আকাশটা কি অপূর্ব দেখতে লাগছে, আশা করছি উপরের দিকে আকাশটা আরও পরিষ্কার হবে, ভালো লাগবে দেখতে আরও। দেখো ফ্লাইট কিন্তু স্পিড নিয়ে নিয়েছে, উঠেও পড়েছে। এবার ঘরগুলো দেখো, বাড়িগুলো একদম সেই দেশলাইয়ের খোলের মতো দেখতে লাগছে, সবুজ গাছপালাকে উপর থেকে দেখতে একদম কী বলবো, শুধু মনে হচ্ছে একটু কোনো রং, একটু আলাদা রং এরকম মনে হচ্ছে, গাছকে গাছ বলে মনে হচ্ছে না, উপর থেকে একদম সত্যি সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট। দেখো তোমাদের হাই বলছি, আমি আমার হাজবেন্ড দুজনেই। কত সুন্দর লাগছে, মানে আকাশটা পুরো নীল হয়ে আছে, তার উপরে সাদা মেঘ, অপূর্ব দেখতে লাগছে। তিন ঘন্টা টাইম লাগতো পৌঁছানোর জন্য, তার আগেই আমরা কিন্তু পৌঁছে গেছি, মানে পাইলট বেশ তাড়াতাড়ি আমাদের নিয়ে এসেছে। এখনও আমরা পৌঁছে গেছি গোয়াতে, এখনও কিন্তু লাইট জ্বালেনি ফ্লাইটের ভিতরে, অন্ধকারেই রয়েছি আমরা। গোয়াতে দুটো এয়ারপোর্ট আছে, আমরা সেকেন্ডটাতে নেমেছি, নেমে হাঁটতে শুরু করেছি। আগে থেকেই বলে দিল এখানে নাকি কোনো ফটো বা ভিডিও করা যাবে না, তবুও আমি অল্প অল্প করে করার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এগিয়ে চলেছি। আমার দেখে যা মনে হলো গোয়া এয়ারপোর্টটা বেশ ছোট, আমি যতগুলো এয়ারপোর্টে গেছি খুবই ছোট সে তুলনায়। আর 4 নম্বর বেল্টে আমাদের এগুলো আসার কথা, লাগেজগুলো। দেখো লাগেজগুলোকে ফেলছে, দেখেছো? এইভাবে লাগেজগুলো আমাদের নষ্ট হয়ে যায়। আমাদের দুটো লাগেজ আছে, তো ওয়েট করছি লাগেজের জন্য। দেখো একটা লাগেজ কিন্তু এসে গেছে, আর একটা লাগেজ এসে গেলেই আমরা এগিয়ে যাব, বেরিয়ে পড়বো আর কি। আরও একটা লাগেজ এসে গেছে, এরপরে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাব। এয়ারপোর্ট থেকে পুরোপুরি না বেরিয়ে তার আগে একটু আমাদের দাঁড়াতে হলো, কেননা আমরা ঠিক করেছিলাম যে আমরা এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল পর্যন্ত বাই বাস যাব, মানে এখানকার যে বাসগুলো চলে সেই বাসেই আমরা যাব, একটা এক্সপিরিয়েন্স হবে আর কি। সেই জন্য আমার মিস্টার খোঁজ করতে গেছে, আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি। তো এইভাবে তোমাদের একটা 360 ভিউ দিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, আর তার অপোজিটেই এন্ট্রি পয়েন্ট, তার ঠিক মাঝখানে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি। এই হচ্ছে সেই বাসের কাউন্টার, টিকিট কাউন্টার, আর তার পাশে ট্যাক্সি কাউন্টার, কিন্তু বাসের কাউন্টারে কেউ নেই। আমাদের মনটা খারাপ হয়ে গেল, হয়তো বাসে আর যাওয়া হবে না, ট্যাক্সি করেই যেতে হবে। এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরেটা, দেখো লেখা রয়েছে গোয়া এয়ারপোর্ট। ছোটোখাটো একটা এয়ারপোর্ট, খুব বেশি সাজানোও নয়, কিন্তু ভালোই। আমরা এবার ওয়েট করছি ট্যাক্সির জন্য, ট্যাক্সি আসলে আমরা বেরোবো আর কি। ট্যাক্সিতে প্রাইস বলল মোটামুটি টোলগুলোকে নিয়ে, দুটো টোল কভার করতে হয়, তো টোলগুলোকে নিয়ে মোটামুটি ওই 1300-র মতো পড়বে। এবার বার্গেনিং করলে হয়তো কম হতে পারে আর একটু।
দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, তাই একটু ফটোশ্যুট করে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। এটা ছাড়া তো আপাতত কোনো কাজ নেই। আর আমার হাজব্যান্ড তো ব্যস্ত থাকেই, সে এখনও ব্যস্ত। উঠে পড়েছে ট্যাক্সিতে, এগিয়ে চলেছে হোটেলের দিকে। রাস্তায় একটু খেয়ে নেব, মানে ড্রাইভারকে তাই বলা হলো যে একটু খাওয়া দাওয়া করে নেবো, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। একটু ড্রাই ফ্রুটস খেয়েছিলাম, ওই আর কিছু খাওয়া হয়নি। দেখো এখানকার আকাশ কিন্তু ভালোই মেঘলা করে আছে। গোয়াতে আকাশ ভালোই মেঘলা করে আছে, বৃষ্টি নামবো মনে হয়। এয়ারপোর্ট ছাড়িয়ে আমরা চলেছি। এতক্ষণে কিন্তু বৃষ্টি স্টার্ট হয়েছে। গাছপালাগুলো দেখো একদম সবুজ হয়ে আছে। আপাতত আমরা পানাজির কাছাকাছি একটা অ্যাপার্টমেন্টে উঠবো। অ্যাপার্টমেন্টে বেশি পছন্দ করলাম কারণ এখানে এই সুবিধাটা আছে। আর তার 3-4 দিন পরে আবার অন্য কোথাও যাবো আর কি। দেখো আমরা কিন্তু আরব সাগরকে পাশে রেখে এগিয়ে চলেছি। একটা হোটেলে এসে পৌঁছালাম, যেহেতু খুব খিদে পেয়েছে। ড্রাইভারই সাজেস্ট করলো যে এই হোটেলটা নাকি খুব ভালো, এখানকার সি ফিশ খুব ভালো পাওয়া যায় এখানে। তো আমরা সেই থালি অর্ডার করলাম, মানে এখানকার লোকাল যে থালি হয় সেই থালি অর্ডার করেছি, মাছ ভাত আর কি। এসেও গেছে মাছ ভাত। এটা কি মাছ জানি না, যে কোনো একটা সি ফিশ হবে। বেশ বড় মতো পিসটা, কিন্তু খুব পাতলা করে কাটা। এর সাথে ছিল ঢ্যাঁড়সের একটা রসা, একটু আচার, মিষ্টি আচার। আর এটা কি ডিশ আমি বলতে পারবো না, এতেও মাছ আছে। তো আমার মিস্টার বললো যে এটা কেরুলিয়ান কোনো ডিশ হবে, কারণ কেরুলিয়ান ডিশে এরকম একটা রেসিপি ও আগেও ট্রাই করেছে। তো আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে, খেলাম। আর খিদে পেয়েছে তো। আমার মিস্টার বলছিল আমি হয়তো ওটা খেতে পারবো না, মানে ওই যে কেরুলিয়ান ডিশের মতো যেটা, ওটা হয়তো আমি ট্রাই করতে পারবো না। কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে, খেয়ে নিয়েছি। খাওয়ার পরে এই যে আমার একটু ভিডিও করছি। হোটেলটার সামনেটা সুন্দর ডেকোরেশন করা ছিল। আর বৃষ্টি হচ্ছে এখন, ভালোও বৃষ্টি হচ্ছে। দেখো আমি খেয়ে এসে নিচে দাঁড়িয়ে আছি, কিন্তু খুব ভালো রকম বৃষ্টি হচ্ছে, চারিদিক ভেজা ভেজা। কোন হোটেলে উঠলাম কীরকম সেটা তোমাদের সাথে আমি অবশ্যই আবার শেয়ার করব। আজ তবে এই পর্যন্ত, নাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তো স্টে টিউন উইথ মি প্লিজ বন্ধুরা, আমার সাথে থেকো। আমি পরপর আনতে থাকবো এবং তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। টাটা, বাই বাই।